We want peace, you say how. বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের সামনে অবস্থান নেন যুদ্ধবিরতি বিভিন্ন সংগঠনের কর্মী ও সাধারণ মানুষ। ইরান, ফিলিস্তিন ও লেবাননের পতাকা হাতে তারা অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধের দাবি জানান। মঙ্গলবার ওয়াশিংটন ও তেহরান 2 সপ্তাহের জন্য সংঘাত স্থগিতের ঘোষণা দিলেও পরদিনই লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 250 মানুষের মৃত্যু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, যুদ্ধবিরতির কথা বলা হলেও লেবানন সীমান্তে হামলা বন্ধ হয়নি। সাধারণ মানুষের করের টাকা জনগণের কল্যাণে ব্যয় না করে যুদ্ধে ব্যবহারের তীব্র সমালোচনা করেন তারা। বর্তমান প্রশাসনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরীহ মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা চাই না আমাদের করের টাকা দিয়ে এসব যুদ্ধ চলুক। বিক্ষোভকে কেন্দ্র করে হোয়াইট হাউসের আশেপাশের রাস্তায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হলেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ যেভাবে যুদ্ধের শিকার হচ্ছে তা আমাদের শঙ্কিত করে। ওয়াশিংটনের বাসিন্দা হিসেবে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। এখন সময় হয়েছে এই সংঘাত স্থায়ীভাবে বন্ধ করার। এদিকে যুদ্ধবিরতি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক জটিলতা। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান এই চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি করলেও তা নাকচ করে দিয়েছে আমেরিকা ও ইসরায়েল। তবে ইরান স্পষ্ট জানিয়েছে, লেবাননকে বাদ দিয়ে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।